عن يزيد بن مريم قال لحقني عباية ابن رفاعة ابن رافع হযরত ইয়াজিদ ইবনে আবি মারইয়াম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন লাহিকানি আবায়াতা ইবনে রিফাআতা ইবনে রাফি, আমার সাথে আবায়াতা ইবনে রিফাআর সাক্ষাৎ হলো। ওয়া আনা মাশিন ইলাল জুমআ, আমি হাঁটতে হাঁটতে জুমার নামাজ আদায় করার জন্য আসতেছিলাম। ইয়াজিদ ইবনে মারইয়াম বলতেছে আমি হাঁটতে হাঁটতে জুমার নামাজ আদায় করার জন্য আসতেছিলাম। রাস্তার মাঝে আবায়া ইবনে রিফাআর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই আবায়া ইবনে রিফা আমাকে দেখার পরে বলে, আবশির, এই তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য সুসংবাদ। ফা ইন্না খিতাআকা হাযিহি ফি সাবিলিল্লাহ, কারণ তোমার পাগুলি আল্লাহ তাআলার রাস্তায় রয়েছে। সুবহানাল্লাহ। তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার কদমদ্বয় আল্লাহ তাআলার রাস্তায় রয়েছে। এরপর ও আবায়া ইবনে রিফা বলতেছে, সামিআতু আবা আবসি ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবা আবসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মে বলতে শুনেছি, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আগবারাত কাদামাহু, মান মানে যে ব্যক্তির, আগবারাত কাদামাহু যে ব্যক্তির পাগুলি ধুলাই যুক্ত হবে। আগবারাত শব্দের অর্থ হলো ধুলাই দূষিত হওয়া, ধুলাই মলিন হয়ে যাওয়া, কাদা লেগে যাওয়া। মান আগবারাত কাদামাহু, যে ব্যক্তির পা ধুলাই দূষিত হবে, যে ব্যক্তির পায়ের মাঝে ধুলা লাগবে, কাদা লাগবে। বলে কিসের কাদা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়ার কারণে। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হওয়ার কারণে তার পায়ের মাঝে ধুলা লাগবে, ময়লা লাগবে, কাদা লাগবে, ওই পায়ের অবস্থা কেমন হবে জানুনি? ফাহুমা হারামুন আলান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পা দুকা, ওই পা দয় জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আসে, এই আসা অবস্থায় পায়ের মাঝে যদি ধুলাবালি লাগে, আর ওই ধুলাবালি পায়ের মাঝে লাগার কারণে ওই ব্যক্তির পা কিসের আগুনে পুড়বে না? কথা বলেন, কোথায় পুড়বে না? তাহলে একটু জোরে সোরে মুহাব্বতের সাথে কোন সুবহানাল্লাহ। কারণ কত বড় ঘোষণা, ঠিক না? তো এখন আসুন, যদি কোনো ব্যক্তির পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে না পোড়ায়, তাহলে পা শরীর থেকে আলাদা করে বাকিটুকু পোড়াবে? তাহলে জোরে সোরে আরেকবার মুহাব্বতের সাথে কোন না সুবহানাল্লাহ। তার মানে আশা করা যায় আল্লাহ তাআলার রাস্তায় কোনো ব্যক্তি যদি হেঁটে হেঁটে আসে, আর ওই হেঁটে আসার কারণে পায়ের মাঝে যদি ধুলা লাগে, ময়লা লাগে, কাদা লাগে, তাহলে ওই পায়ের কাদা আর জাহান্নামের আগুন একসাথে হবে না, একসাথে হবে না, একসাথে হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। তো যারা মসজিদে না আসি, তাদের পায়েও তো বাজারে আসলেও ধুলা লাগে, লাগে না? তাদের জন্য কি এই ঘোষণা আছে? তাহলে কষ্ট করে বাজারে আসতেছেন, বসতে পারতেছেন, আড্ডা দিতে পারতেছেন, একটু নামাজে আসলে কি অনেক বেশি ক্ষতি হয়ে যাবে? জোরে বলেন, ক্ষতি হয়ে যাবে? যদি না হয় তাহলে আপনারা আসেন না কেন? এখন তো আপনারা আটকা পড়ে গেলেন, যেটা কি বললাম। না, আটকা পড়ার সুযোগ নেই, ইনশাল্লাহ আমরা আসবো, ঠিক আছে না? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন।